আমি চোখে দেখি না, তো আমার ওয়ারিস নাই, আমার সহায় সম্পত্তির প্রতি লোভ লালসা জবরদখল সবকিছু অত্যাচার জুলুম করছে। তো এখন জীবনযাপন করাটাও, যে বাসা বাড়ি ভাড়া দিয়ে আমি তুলতাম, তো সবকিছু জবরদখল হয়ে গেছে। এখন আমি কি করতে পারি? জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন? বুঝতে পারিনি ক্লিয়ার। আমার মনে হচ্ছে উনি যেটা জানতে চেয়েছেন, উনি চোখে দেখেন না, মনে হয় ওয়ারিসের সম্পদ নিয়ে কিছু জানতে চেয়েছেন। আমরা আসলেই আপনার কথা থেকে যতটুকু বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। আপনি চোখে দেখেন না, এটা তো আল্লাহ পাক আপনাকে পরীক্ষামূলক দিয়েছেন, অথবা আপনার মর্যাদা বাড়ানোর জন্য দিয়েছেন। যে কোনো কারণে হোক, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সব কিছু হয়, কিনা বিশ্বাস রাখা। আপনি যে সম্পদের মালিক, এই সম্পদের মাঝে সম্ভবত আমরা বুঝতে পেরেছি আপনার কোনো ওয়ারিস নেই, অর্থাৎ সন্তান সন্ততি নেই। যদি সন্তান সন্ততি আপনার না থাকে, তাহলে আপনার সম্পদের মাঝে শরীয়তের কিন্তু সেখানে ফয়সালা দেয়া আছে। এখানে আপনার ভাই বোন এরা কিন্তু সেখানে ওয়ারিস হবে, আপনার স্ত্রী ওয়ারিস হবেন। যে যতটুকু পাবে আপনার জীবদ্দশায় আপনি সেটাকে সুন্দরভাবে ফরাইজ করে তাদেরটাকে আপনি হয়তোবা নিজে বুঝিয়ে দিতে পারেন, অথবা আপনার ইন্তেকালের পরে আপনি ওসিয়ত করে যেতে পারেন। এই হারে প্রত্যেকে তাদের সম্পদটা পেয়ে যাবে। এমন নয়, শরীয়ত এটা বলেনি যে আপনার জীবদ্দশায় আপনার সম্পদ তাদেরকে আপনি দিয়ে দিবেন। না, আপনার ইন্তেকালের পরে যাতে পরবর্তীতে ঝগড়া না হয়, কারণ যেহেতু আপনার সন্তান সন্ততি নেই, ঝগড়া হওয়ার সমূহ সম্ভাবনা। সেক্ষেত্রে আপনি একটা ফয়সালা করে দিবেন, যাতে করে ময়দানে মাহশারে আল্লাহ তাআলার কাছে আপনি পাকড়াও না হন। আপনি সম্ভবত বলেছেন যে আপনি ভাড়া দিয়ে এটা দিয়ে চলেন। আপনার সম্পদ মালিক তো আপনি আছেন। আপনার ওয়ারিসদেরকে তো আপনি বুঝাবেন তখন যখন আপনি থাকবেন না। আপনার স্ত্রী যদি থাকে, ওনারও কিন্তু একটা হক রয়েছে। আরেকটি বিষয় মনে রাখতে হবে যে আপনার এই সম্পদ আপনার, আপনি সম্পদকে আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আমানত দিয়েছেন, আপনার কাছে দিয়েছেন। আপনি যেমন ইচ্ছা হালাল পদ্ধতিতে আপনি সেটাকে ব্যবহার করতে পারেন। আপনি চাইলে কোনো ভালো কাজও করতে পারেন, রাষ্ট্রের উপকারার্থে ব্যবহার করতে পারেন, অথবা মাদ্রাসা মসজিদের জন্য মানুষের উপকারার্থে সেটাকে আপনি সদকায়ে জারিয়া পাওয়ার জন্য আপনি সেটাকে কিছু অংশ আপনি চাইলে সেখানেও আপনি ব্যবহার করতে পারেন। তবে ওয়ারিসদেরকে বঞ্চিত করে নয়, তাদেরটা যথাযথ রেখে আপনারটাকে আপনি পরকালে পাওয়ার জন্য একটা বিশ্বাস যদি আপনার থাকে যে আমি দিলে হয়তো বা আমার সওয়াবটা আমি পেয়ে যাবো, এই ধরনের আপনি করতে পারেন। জি।